10টার লগে লগে ব্রেকফাস্টের কাউন্টার বন্ধ হবে। সবাই নিচে চলো। টেকা করা কারণ টেকা কোনা কানুদা জলদি করো রে। বেশি করে খালি কানুদা বাইরে শেষ হয়ে দাদা খাওয়ার সময় হয়েছে বগিয়া খাওয়াও শেষ হয়ে যাবো গিয়া। সবাই নিচে পূজা আইবার লাগলে আমার জায়গাটা হরে পাইলছস। পূজা খানা খাই লগে আমি এবার জায়গা হরপ করছি দেখ না। চলো 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 আগে খাই লো পতি সেবা। খাই। বিয়ের 4 দিন আগে আমাদের বাড়িতে মোটামুটি সব গেস্ট এসে গেছে। আর প্রথম ভিডিও ক্লিপটা দেখে বুঝতেই পেরে গেছো যে টাইমলি খাওয়া দাওয়াটা করাটা কতটা দরকার, না হলে সবারই লেট হয়ে যায়। তো বিয়ের নিয়মগুলি এখন থেকে স্টার্ট। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি মা, পিসি, মাসি ওদের গান দিয়ে। জুনুর বিয়া লাগে আর ডালির বিয়া লাগে রাধা কৃষ্ণর বিয়া লাগে জলের ঘাটে বাঁশি বাজায় কমলা আমরা জলে যাই। গান গাইছে আমরা জলে বিয়ে মানেই ফটো তোলা। তো দেখো এখানে সবাই ফটো তোলার জন্য হইচই শুরু হয়ে গেছে। তো মেহেদির জন্য আমি গ্রিন পরে রেডি। সৃষ্টি মোটা আর পূজা দেখতেই পাচ্ছ সব এসে গেছে গ্রিন পরে। জি ঘরে করব নাকি আমরা গানটা? এখন ডান্স শুরু হবে। ও মাই গড এই বিয়েতে আমি কমলেশের ডান্স দেখে অবাক, কারণ কি কখনো ও এত বেশি ডান্স করে না, জাস্ট একটু হাতটা নাচিয়ে দিলেই ওর অনেকটা ডান্স হয়ে যায়। কিন্তু এখানে শালির বিয়ে উপলক্ষে মানে ও এতটা ডান্স করেছে, এই বিয়েতে এতটা ফুর্তি করেছে, এতটা আনন্দ করেছে কি আমি দেখে সবাই, আমি বলতে না সবাই দেখে অবাক। তোমরা দেখতেই পারছো ও কীভাবে কোমর দুলিয়ে দুলিয়ে ডান্স করছে এখানে। এই পার্টটা হলো মানে এই ডান্সটা হলো সবচেয়ে বেস্ট ডান্স আর সবচেয়ে থেকে আমাদের মন তো মেহেদি আধাদি শেষ হয়ে গেছে, মানে মেহেদির রসমটা আধাদি শেষ হয়ে গেছে। এখন সবাই একটু ফুর্তি করছে। এখান থেকে দাদাদের একটা জোশ দেখা গেছে যে এত ডান্স করেছে ওরা, আর এত ভালো লেগেছিল, সবাই দেখে খুব আনন্দ করেছে। আর স্পেশালি বিকিদার 2 বান্ধবী এসছে, ওদেরকে দেখে তো আরও বেশি ডান্স করা হয়েছে।
এখানে আমরা আন্তাক্ষরী গানের মধ্যে খুব ডান্স করলাম সবাই মিলে, খুব ভালো লেগেছে এটা। তো তোমাদের এখানে কারো যদি বিয়ে থাকে তোমরা এই গানটা ইউজ করতে পারো, খুব মজার। एक सफर है सुहाना। শেষমেশ রাত্রে আধা রাত্রেবেলা আমি মেহেন্দি লাগিয়ে শুকিয়েছি। ডান্স করতে করতে মেহেন্দি লাগানোর সময় হলো না। আর আমি যে কালকে মেহেন্দি করলাম, দেখো কি সুন্দর কালার হয়েছে, 2 হাতে করলাম। তো আধুনিকভাবে তো হলদি রসম আজকে হবেই, তার আগে না যেটা মানে ঘরের নিয়ম, সেই নিয়মে একবার হলদি রসমটা করে নেবে, তো যেটা এখন শুরু হবে। তো আজকে সকাল সকাল আজকে কি বানানো হচ্ছে, লুচি, ফুলকা ফুলকা লুচি আর ঘুগনি, মানে মটর বানিয়েছে, মটর চানার ডাল। চানার ডাল নাকি? ও মানে সেন্টটা পেয়েছিলাম আমি শুধু। হ্যাঁ আবি প্লেটটা লগে লগে ধুয়ে দিয়ে দিবি। ওকে, এই যে দেখলে আন্টি কি বলে গেল, বিয়ে বাড়ি ভাই। এখন যাবে পুচিকুকে নিয়ে চুল কাটানোর জন্য, এই জন্য ফার্স্ট ব্রেকফাস্ট ওই করলো। কেমন হয়েছে? টু গুড, দারুণ দারুণ। ও হ্যাঁ, এটা চানা ডাল। তো বাঙালি বিয়ে মানে উলুধ্বনির কম্পিটিশন, কে কত বেশি উলু দিতে পারে বিয়েতে দেখা যায়। সবের বিয়েতে এই বদি আমাদের সব নিয়মগুলো করে দেয়, কারণ কি সবচেয়ে বড় বদি এটাই আছে আমাদের। চলি সসুরাল কো আঁখিयों में पानी दे गए। এই হলো ঘরের হলদি রসম, যেটা এইভাবে হয় আমাদের নিয়মের মতে। তারপর গেলাম আমি একটু বোনের সাথে শয়তানি করার জন্য, কারণ কি শীতের দিন থাকে, ঠান্ডা জল যখন গায়ের উপরে ঢালা হয় তখন কি অবস্থাটা হয় আমি বুঝতে পারি, কারণ কি আমারও ঠান্ডা দিনে বিয়ে হয়েছিল। তো সেই ওদেরকে ঢালার জন্য আমি কি করেছি, এখানে ছুটে গেছি নিকিতাকে ঠান্ডা জল ঢালার জন্য। তো ঢেলেছি, খুব ভালো লেগেছে সেই সময়টা। একদিকে হলো বিয়ের হয়েছে, আরেকদিকে ছোটোখাটো নিয়মগুলি হচ্ছিল। তো বিয়েতে 5টা বা 7টা বৌদের দরকার, তো যেখানে আমি আর পূজা যোগদান দিতে পেরেছি, কারণ কি আমাদের আগে বিয়ে হয়ে গেছিলো। আর আমরা কখনো কারো বিয়েতে এভাবে করিনি, যখন ছোটো বোনের বিয়েতে করতে পেরেছি আমরা। তো এই হলো মাসি, যে পূজা নিকিতার বিয়ের জন্য যে ঠাকুরকে মানাচ্ছে। যারা সেদিন মেহেন্দি করেনি তারা আজকে মেহেন্দি করছে বিয়ে উপলক্ষে, সবাই একটা রুমের মধ্যে বসে মেহেন্দি করছে। অনিকিতা একটু দাঁড়া না, একটু দাঁড়া, তোর একটু দেখি শাড়ি পরছে যে কেমন লাগতেছে, একটু দাঁড়া তো। দাঁড়ান একটু, দাঁড়া চুলটা শেষ করে তো রাতের জন্য দেখো এখানে রেডি হয়ে যাচ্ছে সবজি কাটতে। নিকিতাও রেডি, দেখো শাড়ি পরে, এখন থেকে ও শাড়ি পরেই থাকবে, মানে অধিবাস রাত্রে করাবে না, এই জন্য এখন থেকে শাড়ি পরবে। তো দেখো সবাই এখানে বসে আছে, একটুক্ষণ পরে হলদি রসমটা শুরু হবে, তখন তোমাদের আবার দেখাবো আমি। এখন যাই আমি নিচে। শুধু বাজারেই হচ্ছে, বাজার শেষ আর হচ্ছে না, বিয়ে পর্যন্ত খালি বাজারে হবে। এখন দেবাংশীর জন্য আবার দেখিনি একবার। বিয়ের আগের দিন এই নিয়ম করা হয়, খুব মজা হয় এই নিয়মটাতে, অনেক ফুর্তি করা হয় এখানে চাল কুটা সময়ে। আর এখানে আমরা যত ইচ্ছে তত টাকা দাবি করতে পারি, কিন্তু আমরা দিদি এই জন্য করতে পারবো না, বৌদি করতে পারবে। যতগুলো নারীগণ বিয়ের দিন সকালবেলা যখন আমরা সবাই হাই হুল্লা করে জল ভরাতে গেছি, আমরা জল ভরতে সেই জায়গায় এসেছি যেখানে লাস্ট আমার কাকুর জল ভরা হয়েছিল, অনেক বছর পর সেই জায়গাতে আবার জল ভরতে এসেছি।
আমরা দৌড়চ্ছিলাম গেট ধরার জন্য। গেট ধরলেই তো পয়সা ওদের থেকে নিতে পারবো, পয়সা ডিমান্ড করতে পারবো। এতদিন ধরে যে আনন্দগুলো আমরা করছিলাম সেটা শেষ রাত্র এসে গেছে। এই দিনে কোনো আনন্দ করা যায় না, কারণ বোন চলে যাবে সেটার দুঃখ নিয়েই বসে থাকি আমরা। क्यों तुझसे পড়লো সে যার অপেক্ষায় আমরা এতদিন বসেছিলাম। তো আমাদের বিরাট জামাইবাবু এসে গেছে। তো সবাই আমরা গেট ধরা নিয়ে একটা হুলস্থুলের ব্যাপার চলছিল তখন। নিকিতার বান্ধবীগুলো বিরাটকে নিয়ে ব্যস্ত ছিলাম টুকটাক নিয়মের মধ্যে, কারণ কি জ্যেষ্ঠ শালী ভাই, এতদিন শুধু শালীই ছিলাম, এবার জ্যেষ্ঠ শালী। বোনকে দুই জিজু কোলে করে নিয়ে গেছে তার হবু বরের কাছে। এই সময়টা তো অনেক আনন্দ হয়েছিল। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই। বিয়ে শেষ হওয়ার পর ডান্স শুরু। ইয়ে হে বোন বিদায় হওয়ার পর তারপরের দিন সকালবেলায় সবাই ছিল, ওইভাবে ব্রেকফাস্ট হচ্ছিল, সব কিছু রয়েছে, কিন্তু একজন মিসিং। তো ওকে এই সকালবেলা মর্নিংটা আমরা খুব মিস করছিলাম। আর এদিকে ও ওইখানে কি করছিল সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এক ঝলক। এটা হলো বোনের শ্বশুরবাড়িতে ফার্স্ট সকাল, যেখানে উঠে ও নিজের ভাগ্নিকে মেহেন্দি করে দিচ্ছিল। বিয়ে হওয়ার দুদিন পরে আমরা সব এক বাস ভর্তি মানুষ যাচ্ছি বোনের সাথে দেখা করতে, তাও কি অনেক আনন্দ আর হইচই করে। অসময় আমরা ততটা ডান্স করে যাইনি, কারণ কি মেকআপটা খারাপ হয়ে যাবে। আসার সময় ডান্সটার জন্য রেখে দিয়েছি, আসতে সময় ডান্স করব। কিন্তু এখন দেখো, এখন ডান্স করিনি। আর পুচকিগুলো দেখো সবাই হ্যাপি, বাসে করে যাচ্ছি বলে দেবাংশু খুশি। পৌঁছে গেছি সবাই, এখন বসলাম চা মিষ্টি খাওয়ার জন্য। অনেক কিছু দিয়েছি মিষ্টি, খেয়ে শেষ আর উঠাতে পারলাম না। এই দেখো, দেখ মাহি তোর আর এরকম সবার সামনে আমার ভালো কিছু না, বন্ধ দিছে দিবার না, এটা দিব না, তুই দেখ না, আমি দিব না, তুই তুই দেখ, তুই কি লাগাস না যে তোর খারাপ লাগছে, চোখটা ফুলাই হয়ে গেছে। না না না
সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমরা যখন নিচে নিকিতার সাথে একটু দেখা করব। মিষ্টি খেয়ে আমরা হুড়হুড় করে চলে গেলাম নিকিতার সাথে দেখা করার জন্য। সবাই ইচ্ছে মতো ফটো তুললাম, খুব ভালো লেগেছে। দেখতেই পারছো সবাই আমরা আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে ওর মুখের দিকেই দেখে রয়েছি যে কেমন লাগছে ওকে দেখতে, কীরকম ও খুশি কিনা। আরও অনেক কিছু গল্পও করলাম ওর সাথে। আরও অনেক ভিডিও ছিল যেটা আমি তোমাদের সাথে দিতে পারলাম না, কোথায় কোথায় চলে গেছে, অনেক আগের ভিডিও হয়ে গেছে এটা। আশা করছি তোমরা বোর হওনি ভিডিওটা দেখার জন্য। আমারও কখনো কখনো একটু পুরানো ভিডিও দেখতে খুবই ভালো লাগে, তো ভাবলাম তোমাদের সাথেও আমি শেয়ার করি। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, তাহলেই আমি বুঝতে পারবো।